সবাই কানে তুলে গুজেছিলেন? কখন থেকে ধাক্কাচ্ছি আমি? কলিং বেল আছে শালি সাহেবান, সেটা টিপলে অত কষ্ট করতে হয়? আর এত তারা কিসের? ভূতে ধাওয়া করেছিল নাকি? মিহির দরজা বন্ধ করে বলে। শশী বোনের পাশে বসে জবাবে বলে, না ভাইয়া, আসলে আব্বু আর ওরা দুভাই মসজিদে গিয়েছে, দেরি হবে আসতে। একা বাড়িতে ভালো লাগছিল না, তাই নিচে নেমে এলাম। ভালো করেছো শশী। আমি আর তোমার ভাইয়া তোমার কাছেই যেতাম ফারিনের খাওয়া শেষ হলে। দেখো, তার আগেই তুমি এলে। মিষ্টি শশীর দিকে তাকিয়ে বলে। শশী প্রত্যুত্তরে স্মিত হাসল। পারভিন বেগম নাতিকে কোলে নিয়ে সম্মুখে সোফায় বসে বলেন, রান্না বান্না করছো কিছু? না করলে দরকার নেই, এখানেই খেয়ে নিব সবাই। আমার রান্না শেষ হয়েছে। রান্না শেষ করেই এলাম আন্টি। দাদুনকে দেখছি না কোথাও। কোথায় উনি? জার্নি করে এসে দুর্বল হয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুমাচ্ছেন। শশী ঠোঁট চোখা করে ও বলে। আর কি বলবে ভেবে পায় না। গল্পের আসর জমাতে ইচ্ছেই করছে না। সে চাচি শাশুড়ির কোল থেকে বোনের ছেলেকে নেয়। শিরিন আপা এতদিন মায়ের বাড়িতেই ছিল। শাশুড়ি আম্মার হঠাৎ দুর্ঘটনায় গ্রামে গিয়েছিল সবার সাথে। ফিরতি পথে মিহির ভাই আর যেতে দেননি। সে বোনের দিকে আরেকটু চেপে বসে বলে, আপু, তোর সাথে কথা আছে আমার, এখনো অন্য সময় বলবো। যখন বলবি তখনই জানাতি, এভাবে শিরোনাম জানিয়ে বিরতি দেওয়ার মানে কি? শিরিন ভ্রুকুচকে ফিসফিসিয়ে বলে, অন্য সময় হলে শশী বোনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়াঝাটি চালিয়ে দিত। এখন না মুড আছে না এনার্জি, বড্ড ক্লান্ত লাগছে তার। কলোনির চাপা রাস্তায় হেঁটে চলেছে বাবা ছেলেরা। কুঞ্জ প্রথমে আগে আগে হাঁটলেও কুকুরের ভয়ে বাবার কোলে চেপেছে। কলোনির সব কুকুরগুলো তার জমশত্রু। পানি ভর্তি বোতলের গলায় রশি শক্ত করে আটকে সব কটা লেজে বেঁধে দিয়েছিল। শুধু এটা না, আরো অনেক দুষ্টুমির শিকার। তাই তো কুঞ্জকে দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে ফুঁড়ে আসে। সে বাবার গলা জড়িয়ে বলে, সবাই চুপ করে আছে কেন? কথা বললে কি হয়? মুর্তাজালি জবাব দেন না। কানন সম্মুখে হাঁটা বাবাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। এমন শান্ত নির্লিপ্ত আব্বুকে সে কখনো দেখেনি। ছোট থেকেই চঞ্চল স্বভাবের বাবার সাথে পরিচয়। সবসময় মস্তি মজায় থাকবে, সবাইকে মাতিয়ে রাখবে। তার বাবা তবে বন্ধুও, শৈশবের খেলার সাথী, আবদার আহ্লাদীপনার একমাত্র ঝুলি। তাকে ধমকাবে, ঝাড়ি দিবে, হাসাবে, আগলে নিবে সেই বাবা চুপচাপ। মায়ের সাথে বাবার চঞ্চলা স্বভাবকেও হারিয়ে ফেলল কি? সেই এগিয়ে এসে বাবার পায়ে পা মিলিয়ে বলে, মামারা কি ফোন করেছিল? কথা হয়েছে তাদের সাথে? হুম। অতি সংক্ষিপ্ত জবাব তার। কানন আবারও প্রশ্ন করে, কি কথা হলো? বুঝতেছে কিনা তাই জানতে চাইলো। কথা না বলে জলদি হাঁটো, বাড়িতে মেয়েটা একা আছে। বলেই মুর্তাজালি পায়ের গতি বাড়িয়ে দেয়। কানন আবারও পিছু পিছু হাঁটে। বুঝতে পারে বাবা কথা বলতে বিরক্ত হচ্ছেন, তাই চুপ থাকায় শ্রেয় মনে করেন। থাক না দুটো দিন নিজের মতো করে, নিজের কষ্টগুলোকে একটু সামলে নিক নিজেই। একটু একা থাকলে যদি ভালো লাগে তো থাকুক, তবে খুব বেশি দিন থাকতে দিবে না চুপচাপ। অল্পক্ষণের মাঝে তারা তাদের ভবনতলে পৌঁছে যায়। কুঞ্জকে পাঠিয়ে শশীকেও ডেকে আনা হয়। পুরো ফ্ল্যাটে 4 জন মানব, কারো মুখে রানে। টিভিতে চলমান কার্টুন দেখে কুঞ্জ হাসছে শরীর দুলিয়ে। তার হাসির ঝংকার নিস্তব্ধ দেয়ালে বাড়ি খায় সজোরে। প্রতিধ্বনিও ফিরে আসে। শশী টেবিলে খাবার সাজিয়ে তাদের ডাক দিল। কুঞ্জ সবার আগে ছুটে এসে চেয়ারে উঠে বসে। বড্ড খিদে পেয়েছে তার, তবে ডাল ভর্তা দেখে মুখ বাঁকিয়ে নেয়। কারণ এসে কুঞ্জর পাশের চেয়ার টেনে বসে শশীর হাত থেকে চামচটা নিয়ে নিজেই সবার প্লেটে খাবার দিতে দিতে বলে, আব্বুকে নিয়ে আসো আর তুমিও বসো। শশী শ্বশুর মশাইয়ের কাছে যায়। ভদ্রলোক এক ধ্যানে টিভির দিকে তাকিয়েছে, যেন অতি মনোযোগ সহকারে টিভি দেখছে, অথচ টিভিতে কার্টুন চলমান। শশী মিষ্টি করে ডেকে বলে, আব্বু খাবেন না? আসুন, নাকি এখানে আনবো? খেতে ইচ্ছে করছে না মা, খিদে চলে গেছে। তার কণ্ঠস্বর কেমন দিশেহারা, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। শশী তার পাশে বসে ডাইনিং প্লেসে থাকা 2 ভাইকে দেখিয়ে বলে, আব্বু ওদের দিকে একটু তাকাবেন, মাকে হারিয়েছে দুজন, আর বাবা এরকম ভাবে ভেঙে পড়লে ওদের কি অবস্থা হবে? মুর্তাজালি ছেলে দুটোর দিকে তাকান। মলিন হেসে উঠে যায় ডাইনিং টেবিলে। কানন প্লেটে খাবার দিলে বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেন। পাশের খালি চেয়ারের দিকে তাকালে হাহাকার ভেসে আসে। খাবার গলা দিয়ে নামে না। ছেলেদের মলিন মুখটা দেখে নিয়ে পানি দিয়ে গিলে নেন খাবার। 5 মিনিটের ব্যবধানে প্লেটের সবটুকু খাবার খেয়ে উঠে যান তিনি। কানন ব্যথিত নয়নে বাবার চলে যাওয়া দেখে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন মুর্তাজালি। ঘরটা কণিকা বেগমের নিজের হাতে সাজানো। প্রতিটা কোনায় কোনায় তার ছোঁয়া লেগে আছে। প্রতিটা আসবাবপত্র তার শখের গড়ানো। প্রতিটা হ্যাঙ্গিং ক্রাফট নিজে হাতে বানানো। বিছানার নিচে যে পাপড় সেটাও তার হাতেই বানানো। বিছানার এক কিনারায় ভাঁজ করা নকশিকাঁথা নিজে সেলাই করে বানিয়েছে। মুর্তাজালি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে। ঘরের প্রতিটি কোনায় তার গন্ধে মোমো করছে, অথচ তিনি নাকি নেই। বিশ্বাস করতে তার মনটা আশায় দেয় না, কিন্তু এ যে চরম সত্য। তিনি বিছানায় পা তুলবেন, হঠাৎ দরজায় নক করে কেউ। আব্বু, ভেতরে এলাম।
বলেই প্রবেশ করে কানন, হাতে একটা বালিশ। মুর্তাজা আলী ভ্রু কুচকে চান। কানন অল্প হাসার চেষ্টা করে বলে, কুঞ্জ শশীর কাছে আছে, আমি ভাবছিলাম আমি তোমার কাছে আসি। নির্লিপ্ত মুর্তাজা আলী ক্ষণিকায় হেসে বলেন, তোর মা ফাঁকি দিয়ে চলে গেল, আমি কিভাবে যাই তোদের একা রেখে? আয় বাপ ছেলে একসাথে দুঃখ বিলাস করি। কানন দেরি করে না, বালিশ ছুঁড়ে ফেলে বাবাকে জাপটে ধরে হু হু করে কেঁদে ওঠে। মুর্তাজা আলীর অক্ষি কোটর হতে অশ্রু গড়িয়ে পড়ে টুপটাপ। ছেলের পিঠ চাপড়ে দিয়ে মিছে সান্ত্বনা দেয়। কান্নার দরুন শরীর কেঁপে কেঁপে ওঠে। কাননের জড়ানো কণ্ঠে বলে, আব্বু, এটা দুঃস্বপ্ন তাই না? একটু পরেই ভেঙে যাবে, মা আবারও এসে আমাকে বকবে তাই না আব্বু? এটা তিক্ততায় ভরপুর বাস্তবতা। সে নেই রে কানন, আমাদের একা ফেলে চলে গেল সে। মুর্তাজা আলীর ভঙ্গুর গলা। কানন বাবাকে ছেড়ে ওয়াশরুমে ছুটে যায়। এভাবে ভেঙে পড়া মোটেও শোভা পায় না। মুর্তাজা আলী ভেজা গাল মুছে আবারও বিছানায় গা এলিয়ে দিবে। ছোট্ট দুটো পা গোমরা মুখে তার দোরগোড়ায় উপস্থিত হয়। তার হাতে ছোট কোলবালিশ ছাড়া ঘুম হয় না তার। কুঞ্জ গুটি গুটি পায়ে এগিয়ে আসে, বিছানায় কোলবালিশ রেখে বলে, প্যাঁচামুখো মিহিবাই ঠিক বলে, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। আমাকে কেউ ভালোবাসে না রূপসা ছাড়া। কাল স্কুলে গিয়ে রূপসাকে সব বলে দেব আমি। মুর্তাজা আলী ছেলেকে টেনে বিছানায় বসিয়ে গায়ে এলিয়ে দেয়। নকশি কাঁথাটা গায়ে মুড়িয়ে শুয়ে পড়ল। কুঞ্জ গাল ফুলিয়ে বসে থাকে। একটু আগেই তো বাবা ভাইয়ের সাথে কথা বলল, শশী বইয়ের সাথেও বলে। শুধু তার সাথেই কথা বলে না, ছোট মনটা অনেক কিছুই ভেবে বসে। বিছানার এক কিনারায় কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ল সে। ওয়াশরুম থেকে কানন সময় নিয়ে বেরোয়। ফুলো রক্তিম চোখ জোড়া অনেক কথাই বলে দিল যেন। বিছানার কাছটা এসে কুঞ্জকে কোলবালিশ জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে একটু অবাক হয়। শশীর কাছে রেখে এসেছিল তো। সে কিছু না বলে দুজনার মাঝখানে গায়ে এলিয়ে দেয়। কাঁথায় মুড়ানো বাবাকে দেখে ছোট করে শ্বাস ফেলে তার দিকে কাত হয়ে শুয়ে পড়ল। ক্ষণিক সময় গড়াতেই অনুভব করে একটা পা তার উপর তুলে দেওয়া হয়েছে, একটা হাত পেট জড়িয়ে ধরেছে, সাথে বিড়বিড় আওয়াজ ভেসে আসে। কানন কারখানা করে শোনার চেষ্টা করে। কুঞ্জ বলছে, চারদিকে খালি কান্না কান্না, এত পানি চোখ কোথায় পায়? পানি খেলে তো শিশি আসে, সেখান দিয়ে বেরিয়ে যায়। চোখ পানি কিভাবে পায় বুঝি না বাপু। দুঃখের মাঝেও হাসি পায় কাননের। ছোট্ট পা সরিয়ে ভাইয়ের দিকে কাত হয়ে শয়। পেটে চিমটি কেটে বলে, তুই এক বোতল পানি খেয়ে সশিয়ালে বোতল কাজ শেষ করে পরীক্ষা করিস কতটুকু বেরোলো, বুঝলি? বুদ্ধিটা কুঞ্জর বেশ পছন্দ হয়। কালকে পরীক্ষা করে দেখবে। শিশি দেওয়ার পর বোতলটা মিহি ভাইকে দিবে। বলবে হলুদ কোকাকোলা। মিহি ভাই ঢকঢক করে গিলবে। আর সে ধুমতানা করে নাচবে। মিহি ভাইয়ের পুচকু ছেলে বড় হলে সে বলে দিবে ওর বাপ তার হলুদ কোকাকোলা খেয়েছে। ভাবতেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। মিটিমিটি হাসতে হাসতে ঘুমের সাথে ভাব জমায়। কাননও মুচকি হাসলো। মুখ নামিয়ে ভাইয়ের কপালে অধর ছুঁয়ে দেয়। বাড়ির প্রাণটা এভাবেই হাসি খুশি থাকুক, তাদের সকল মলিনতাতে একটু মনোরঞ্জন আনুক। সেও ঘুমানোর চেষ্টা করে। চোখ বুঝতেই মায়ের হাসুজ্জ্বল মুখটা ভেসে আসে। এভাবে ঘুমানো যায়? তবুও মায়ের স্মৃতিগুলো স্মরণ করতে করতে ঘুমানোর চেষ্টা করে। ঘুম নামেও চোখের পাতায়। তবে দরজা ধাক্কাধাক্কির আওয়াজে ধরফড়িয়ে উঠে। কুঞ্জকে ছাড়িয়ে উঠে আসে। দরজা খুলতে কেউ হামলে পড়ে বুকটায়। কানন একটু থমকালেও পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? শশী জবাব দেয় না। বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ল শুধু। কাননের কপালে ভাঁজ পড়ে। কানন ঠেলে সরিয়ে দেয় শশীকে। বিরস গলায় বলে, কি হয়েছে বলবে? শশী কিছু বলে না, ভরা চোখে তাকিয়ে থাকে শুধু। কানন দীর্ঘশ্বাস ফেলে শশীর বাহু চেপে ধরে বলে, আব্বু কুঞ্জ ঘুমিয়েছে, ঘুম না ভেঙে যায় তোমার কান্নায়। শশী কনুয়ের উপরে থাকা কাননের হাতটা ছাড়িয়ে গমগমে আওয়াজে বলল, সরি ফর ডিস্টার্ব। যাও ঘুমাও সে। বলেই শশী চলে যায় হনহনিয়ে। কানন দরজা আটকে দেয়। অনেক কষ্টে ঘুমটা নেমেছিল চোখে। এভাবে ভেঙে যাওয়ায় মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। কানন আবারও ওয়াশরুমে ছুটে কল ছেড়ে মাথা এলিয়ে দেয় কুলকুল করে পড়া পানির ধারায়। এক দুই করে বইয়ের বেশ কিছু পাতা উল্টে গেল। পূর্বের পাতা রপ্ত হলো ঠোঁটের আগায়। শশীর সংসারেও গুটি কয়েক দিন চলে গেছে। ধীরে ধীরে যেন জখমে একটু করে মলমের প্রলেপ কাজে দিচ্ছে। সবাই স্বাভাবিকভাবেই দিনাতিপাত করছে। আগের মতোই গুমট ভাবটা নেই, তবে কোথাও যেন শূন্যতা খুঁজে পাওয়া যায়। প্রাণ আছে, তবে তাতে প্রাণোজ্জ্বল ভাবটা নেই। শশী ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বললে কিছুটা ভুল হবে। ছোট প্লেটে ভেজা জিরা শুকাতে দিয়েছে। কুঞ্জটার জিরা পছন্দ নয়, অথচ রান্না এটা গুরুত্বপূর্ণ উপাদান। আজ সকালে কুঞ্জ ঘুম থেকে উঠেই জিরার বয়মে পানি ঢেলে দিয়েছে। সেটাই শুকোতে ছাদে এনেছে। বেশ কিছুদিন হলো ছাদে আসা হয় না শশীর। আজ এসে ভালোই লাগছে, একটু হালকা হালকা লাগছে, একটু হাসতে ইচ্ছা করছে এমনিতেই। শশী রেলিং এর উপর উঠে বসে দূরে নীলিমার পানে তাকায়। মুচকি হেসে শ্বাস টেনে নেয়। হাই হাই স্যামলি, কি করিস? ভূতে টুতে ধরলো নাকি? ভর দুপুরে ওইখানে উঠছস কেন?
হঠাৎ কারো আওয়াজে শশী একটু বিচলিত বোধ করে নিচের দিকে তাকাতে মাথা চক্কর দিয়ে ওঠে, মনে হয় এখনই পড়ে যাবে। বুকটা দুরু দুরু করে ওঠে। তৎক্ষণাৎই রেলিং থেকে নেমে আসে বৃদ্ধা কুলসুম বেগম শশীর দিকে চোখ পাকায়। শশী শান্ত গলায় কিছু বলতে নিবে এর আগে মমতাজ বেগমের আগমন ঘটে। তিনি শশীকে দেখে ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, তুমি এখানে কুঞ্জকে একা একা রেখে এসেছো নাকি স্কুলে? আসলে ফুপ্পি আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, রান্নাবান্না করারও সুযোগ হয়নি। শুকনো রুটি তেলে ভেজে দিলে আব্বু সের খেয়ে চলে গেল। তাদের বিদায় দিতে দিতেই 9:30। কুঞ্জ স্কুল তো 9:45তেই শুরু হয়, তাই যাওয়া হলো না। শশীর অপরাধী সুর মাথাটাও নুইয়ে নিয়েছে। মমতাজ বেগম লক্ষ্য করে সবটাই। এগিয়ে এসে শশীর কাঁধে হাত রেখে বলল, সকালে উঠতে হবে শশী বউ, দায়িত্ব বেড়ে গেছে তোমার। প্রথম প্রথম তাই কষ্ট হচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এ নিয়ে কতবার বাচ্চাটার স্কুল মিস গেল, একটু খেয়াল রাখা উচিত তোমার। আর আমি একটা কাজের মেয়ে খুঁজে দেব, সেই কাজে সাহায্য করবে, কেমন? শশী মাথা নেড়ে সায় জানালো, তবে একটু দ্বিধা কাজ করে। কুলসুম বেগমকে একটু চিন্তিত দেখায়। তিনি ছাদের টুলের উপর প্লেটে শুকোতে দেওয়া জিরাগুলো নাড়াচাড়া করে বলে, সতীন কয়টা দিন মানে এনে, ছোট বউ গত হইছে 25 দিন হইল। 40 পার হইলেই ভাবছি ঘরে আরেকটা গিন্নি আনবো। শশীর মেজাজটা চটে যায়। এই বুড়ি কোন মাটি দিয়ে তৈরি, তার জিভ লক লক করে কথা শোনানোর জন্য। সে শুনিয়েও দেয়, দাদুন, আমার এভাবে চলে যাওয়াটা আপনার মনটাকে একটু নাড়িয়ে দেয়নি? এখনো ওনার উপর ক্ষোভ আছে আপনার? আমার তো মনে হচ্ছে ওনার মৃত্যুতে খুশি আপনি। আপদ বিদায় হয়েছে, এখন ছেলেকে আবার বিয়ে করাবেন, পছন্দসই বৌমা ঘরে তুলবেন। ওয়াও, একদম স্টার জলসা সিরিয়াল। দেখতে চোখ রাখুন তাজমহলে। কুলসুম বেগম শানিত নজরে তাকায় শশীর দিকে। শশী ওসব থোড়াই গোনায় ধরে। মমতাজ বেগম মায়ের উপর বিরক্ত হলেও শশীর চটাং চটাং কথায় রুষ্ট হয়। বাড়ির বউদের মুখে কেন চোপা থাকবে? তিনি গম্ভীর মুখে বলেন, শশী, আম্মা বুড়ো মানুষ, বয়স হয়েছে, তাই কথাবার্তায় বাচ্চামো ভাব এসে যায়। ভালোভাবে বললেই হতো, এভাবে কথা বলা ভদ্রবাড়ির মেয়ের পরিচয় দেয় না। শশীর মুখাভাব থমথমে, কথাটা গায়ে লাগলো খুব। কুলসুম বেগম যেন জ্বলে উঠলেন মেয়ের কথায়। কি বললি মমতাজ? আমি বাচ্চামো করি? পোলাডা আমার হাসে না, কথা কয় না, গোমরা মুহে থাকে সব সময়। এই কয়দিনে শুকাইয়া কাঠ হইয়া গেছে। অযত্নে পোলাডা চোখের নিচে কালি জমছে। আমার প্রাণ খোলা ছেলেটা হাসতে ভুইল্লা গেছে। ওরা তো নিজেদের নিয়া পইরা থাকে, আমার পোলাডার খবর কেউ নেয়? বলতে বলতেই বৃদ্ধা কেঁদে দেন। সেই কান্না শশীকে ভোলাতে পারে না। সে শক্ত গলায় বলে, তাহলে ভাবেন আপনার ছেলে আম্মাকে কতটা ভালোবাসে। আর আপনি আম্মার চলে যাওয়ার পর দিন থেকেই ওনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বলি, আপনার ছেলের থেকে একবার অনুমতি নিয়েছিলেন? ফুপি দাদুন কুঞ্জকে এটা ওটা বলে, নতুন মা এনে দিবে যে তাকে অনেক ভালোবাসবে। বাবাকে যেন ভুলে বলে নতুন মা এনে দেয়। ভাবতে পারেন ছোট ছেলেটার মনের উপর কিরকম প্রভাব পড়বে এইসবের। বাচ্চা ছেলেটা সব সময় বলে দাদুন আব্বুকে আবার বিয়ে দিবে, তার জন্য নতুন মা আনবে, অথচ তার নতুন মা চাই না। নতুন মা এলে সে ফুপির সাথে থাকবে। এক নাগারে কথা বলে থামে শশী। ফুপু আর দাদি শাশুড়ির পানে তাকায়। দুজনের মুখটাই থমথমে। মমতাজ বেগম মায়ের দিকে তাকায় বিরক্ত চোখে। বুড়ো বয়সে বুড়ো ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। লোক হাসানোর ধান্দা। কুলসুম বেগম মুখ চোখা করে অন্যদিকে তাকিয়ে থাকেন। শশী কিছু সময় চুপ থেকে বলে, আমার কথা কিছু মনে করলে ক্ষমা করবেন ফুপি, আমি না মুখ বন্ধ রাখতে পারি না। এটা আমার খুবই বদ অভ্যাস একটা। আসছি। বলেই শশী দাঁত কিরমির করতে করতে বাড়ি ফিরে আসে। এত রাগ হচ্ছে কেন তার? ইদানিং রাগটা কেমন বেশি হয়ে যাচ্ছে, মেজাজটাও কেমন চটে থাকে। অতিরিক্ত চাপের ফলে হয়তোবা। সে রান্নাঘরে গিয়ে ঠান্ডা শরবত বানায়। এই মাত্রাতিরিক্ত গরমে মেজাজ চড়া। শরবত খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হওয়া যাক। মাঝারি সাইজের জগে বরফ কুচি, চিনি, রাসনা ও লেবু চিপে চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে থাকে বিরস মনে। তখনই ফোনটা বেজে ওঠে টুংটাং। ফোনটা কাছেই ছিল তার। টি শার্টের পকেট থেকে বের করে কানে ধরতে ওপাশ থেকে ব্যস্ত গলা ভেসে আসে, শশীমা, তোমার শাশুড়িমা কোথায়? কখন থেকে ফোন করছি, ধরার নাম নেই। ইদানিং মহিলার ভাব বেড়েছে, পাত্তাই দেয় না। শশীর মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বেয়ে যায়। ত্যক্ত মেজাজ নিমিষে ঠান্ডা হয়ে আসে। মনের কোণে কোথাও যেন আশঙ্কা জমে ওঠে। ঢোক গিলে মিনমিনে স্বরে বলে, আব্বু কোথায়? আপনি কখন ফিরবেন? আমি আপনার জন্য জিলিপি বানাবো ভেবেছি, জলদি আসেন আব্বু। ওপাশ থেকে মুর্তাজালি চঞ্চল গলা ভেসে আসে, জিলিপি? চিনি না, কিন্তু গুড়ের রসের ভেজে জিলাপি বানাবে? ওইটা তোমার শাশুড়ি বেশ পছন্দ করেন। আচ্ছা, আমি আসছি। তোমার শাশুড়ি কাল রাতে বলল
কুমকুমান্তি, কিন্তু ওইটা আমি পুরো শপিং মল তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। মহিলার বুড়ো বয়সে ঢং করার শখ। আমি আসছি এক্ষুনি বলেই ভদ্রলোক কল কেটে দিল। শশী তবুও ফোনটা কানে ধরে রাখে। হাত পা কেমন যেন শিরশির করে ওঠে। ফোন রেখে শরবত নেড়েচেড়ে গ্লাসে ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়। পানি পান করার দরুন মৃদু ঢকঢক শব্দ যেন নিস্তব্ধ রান্নাঘরে গমগমে সুর তুলে। শশীর ভীতু মনে উদিত হয় সে ব্যতীত ভিন্ন কারো উপস্থিতি। নেহাত তার ভীতু মনের ভ্রম, তবুও গায়ের লোমকূপ জেগে ওঠে। ইদানিং এমনটা হচ্ছে তার সাথে। একা একা বাড়িতে থাকলে এমন অদ্ভুত ভয় ভয় অনুভূতি হয়। সেই ভয়ে তার মা লবণে ছিটা দিয়ে বলেছে, অধরা খায়েশ নিয়ে মানুষ মরলে তার আত্মা আশেপাশে ঘুরঘুর করে, আর অ্যাক্সিডেন্টে মরলে তো কথাই নেই। 40 দিন ধরে দুয়ারে দুয়ারে পানি চাইবে, ডাকবে, স্বপ্নে টেনে নিয়ে যাবে। শশী কথাগুলোকে হেলাই উড়িয়ে দেয়। সে এসবে বিশ্বাস করে না। তবে সাধারণ মানুষ তো সে, একটু ভয় পাওয়া অতি স্বাভাবিক। তারপর শ্বশুর মশাইয়ের অদ্ভুত সব কর্মকাণ্ড। উপরন্তু বাড়িতে সে একা। শশী কাপা কাপা হাতে শেষ সাহেবের নাম্বারে কল লাগায়, কিন্তু বিপদের বেলায় সবাই যেন বিচ্ছিন্ন হয়ে যায়। পরপর 7 বার কল দেওয়ার পর 8 বারের বেলায় শেষ সাহেবের কৃপাদৃষ্টি পড়ল বোধ হয়। রিসিভ হতেই শশী গড়গড় করে বলে ওঠে, কখন থেকে ফোন করে যাচ্ছি, কোন চিপার ঘাপটি মেরেছিলে? ঘর থেকে বেরোলেই ভুলে যাও ঘরে বউ ফেলে এসেছি। সে এর কথা বলছো না কেন? এই কচু বনে কালা চাঁদ। জবাব না আসায় ঘাবড়ে শশী কি বলে কিছুই যেন খেয়াল নেই। ওপাশের ব্যক্তি তবদা খেয়ে বসে আছে। ঝাড়িটা বোধহয় হজম করতে পারেনি। শশী আবারও ডাকলে ওপাশ থেকে মেয়েলি স্বর শুনে শশী সমস্ত ভয় ছুমন্তর। শশী থতমত খেয়ে যায়। স্বামী নামক লোকটার ফোন একটা মেয়ে ধরেছে। মনটা আগডুম বাগডুম করলেও নম্র গলায় প্রতিউত্তর করলো, না আপু, এমনি কল করেছিলাম। শের সাহেবকে বিরক্ত করার দরকার নেই, রাখছি তাহলে। বলেই কল কেটে দেয় শশী। বিরস মনে আরেক গ্লাস শরবত ঢেলে সাবার করে। দুরু দুরু বুকে টুকটাক কিছু ঘরোয়া কাজ করে। জিলাপি বানানোর উপাদান গুছিয়ে রাখে। আর কোনো কাজ চোখে পড়ে না। তাই ভাবে নিস্তালায় শিরিনাপুর কাছে যাবে। আর কুঞ্জটারও খোঁজ নিতে হবে। এই ছেলেটা একদণ্ডই স্থির থাকবে না। এইটুকুন বাচ্চা পুরো কলোনি মাথায় তুলে নাচবে। সবার সাথে তার সখ্যতা শত্রুতা। শশী বড় অন্যায় নিজেকে মুড়িয়ে নিয়ে বড় বড় পা ফেলে মেন ফটকের কাছে গিয়ে নব ঘুরিয়ে দরজা খুলতেই কারো গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে, বাহ, কলিং বেল বাজানোর আগে দরজা খুলে দিলে। শশী খানিকটা অবাক হয়। শ্বশুরমশাই এত জলদি ফিরে এলো। সে খেয়াল করে শ্বশুরমশাইয়ের বাহুতে ঝুলে তার পিচ্চি বাদর। দাঁত দেখে হেসে কিছু ইশারা করছে। সে ভ্রু কুচকে নিচের দিকে তাকায়। তাদের কলোনির দুটো মহিলা আসছে সিঁড়ি বেয়ে। তাদের মুখটা থমথমে। শশী শ্বশুরের পানে তাকিয়ে বলে, আবু কি হয়েছে? ওনারা এইখানে? কোনো সমস্যা? মুর্তাজালি কোনো প্রকার জবাব দিলেন না। নির্লিপ্ত ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে চলে যান ভিতরে। কুঞ্জ বাবার হাত ছেড়ে শশীর পেছনে লুকায়। ততক্ষণে মহিলা দুটো তাদের ফটকের সামনে এসে দাঁড়িয়েছে। শশী মুচকি হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন? ভেতরে আসুন আন্টি। মহিলাদ্বয়ের মধ্যে একজন শশীর কথার প্রেক্ষিতে বলা শুরু করে, বসতে আসি নাই বউ, বাড়িতে নাতিটা একলা আছে, আসলাম কিছু কথা বলতে। তোমার দেবর কুঞ্জ আমার নাতির বয়সী, একসাথেই খেলাধুলা দুষ্টুমি করে বেড়ায়। ইদানিং কুজ্জটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, একটু শাসনে রেখো। মা মরা বাচ্চা, তাই কিছু বলতেও মায়া হয়। শশীর শান্ত চোখে চায় সম্মুখে দণ্ডায়মান মহিলার দিকে। সব ঠিক আছে, অভিযোগটাও হয়তোবা যুক্তিসই। তাই বলে মা মরা ছেলে বলে মায়া হয় কথাটা বলা খুব দরকার ছিল। শশী ঠোঁট চেপে বলে, কিছু করেছে কুঞ্জ? আরেক ভদ্রমহিলা এবার মুখ খুললে, কিছু কয়েকদিন হলো জ্বালিয়ে মারছে। আমার ছোট মেয়ে চুলে দিবে বলে হাবিজাবি দিয়ে হেয়ার প্যাক বানিয়েছিল, সেটা ফুলের টবে ফেলে দিয়েছে। ছাদে মেলে দেওয়া ভেজা কাপড় নিচে ফেলে নোংরা করে দিয়েছিল। পানির লাইন বন্ধ করে দিবে। বোতলে পোস্ট করে সেটা হলুদ কোকাকোলা বলে ববিকে খাওয়ার জন্য জোর করছিল। সে তো আমি দেখেছি, নইলে কি হতো। পাশের মহিলাও তার সাথে যোগ দিয়ে বলে, শুধু কি তাই, সেদিন আমি ও আমার মেয়ে নিজের ফ্ল্যাটে ভাবিকে নিয়ে একটু কথা বলছিলাম। উনি সবটা বলে দিয়েছে। ভাবি এসে এক দফা ধুয়ে দিয়ে গেল। এ কথা তোমার আঙ্কেলের কানে গেলে আমাকে বাড়ি ছাড়া করবে। শশী পিটপিট করে চায়। একসাথে এত অভিযোগ। সে ঘাড় বাঁকিয়ে তার পেছনে লুকিয়ে থাকা কুঞ্জকে দেখে এক পলক। তার দাঁত কেলানো দেখে কোনো সন্দেহ থাকে না এসব তার কাজ। শশী নম্রতা বজায় রেখে বলে, কুঞ্জর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। বাচ্চা ছেলে। বাচ্চা আমাদের ঘরেও আছে বউ, একটু লেহাজ শেখাও। আগে তো এমন ছিল না। এই কদিনেই কেমন দুষ্টু হয়ে গেছে। আজ কি করেছে জানো? গতকাল তোমার আঙ্কেল 5টা কবুতর এনেছেন খাওয়ার জন্য। ছাদের খাঁচায় বন্দি করে রেখেছিলাম, শুক্রবার জবাই দিব। ও আমার নাতি ববিকে নিয়ে খাঁচা খুলে দিয়েছে। সবগুলো কবুতর চলে গেছে। এখন আমি কি জবাব দিব? 5টা কবুতর না হলেও 1015 শোয়ের মতো খরচ পড়েছে।
এতদিন কিছু বলিনি, তবে এবার আর চুপ থাকতে পারলাম না। ভদ্রমহিলার গলা এবার খানিকটা উঁচু হয়। ছাদ থেকে মমতাজ বেগম সহ কুলসুম বেগম নেমে আসে। নিচতলা থেকে পারভিন বেগমও ছুটে আসে। শশীর মেজাজটা বিগড়ে গেল। কুঞ্জর ভুল আছে মানছে, তাই বলে এভাবে উঁচু গলায় পুরো মহল্লার লোক জড়ো করতে হবে? সে কুঞ্জকে ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে যায়। এদিকে কুলসুম বেগম সব শুনে মহিলা দুটোর সাথে তর্ক শুরু করে দেয়। সবকিছু নিশ্চয়ই কুঞ্জ একা করেনি, সাথে ওনার নাতি ববিও ছিল। তাহলে শুধু কুঞ্জের উপর দোষ কেন দেওয়া হচ্ছে? তিনি খ্যাক করে আরো বলেন যে কুঞ্জু দুষ্ট মোটেও না, ওনার নাতির সাথে মিশেই এমন হয়েছে। পুরো কলোনিতে কুঞ্জের প্রশংসায় সবাই পঞ্চমুখ। মমতাজ বেগমও আদরের ভাতিজার পক্ষ নেয়। এক কথা দুই কথায় ভালোই ক্যাচাল সৃষ্টি হয়। শশী এসে ভদ্রমহিলার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে স্পষ্ট অথচ বিনয় প্রকাশ করে বলে, আমি কুঞ্জকে বকে দিব, কিন্তু দুষ্টুমি করবে না। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভদ্রমহিলারা টাকাটা ফেরত দিতে চায়, শশী নেয় না। আমি টাকা চাইছি না, কুঞ্জু আমার নাতিটার সাথে খেলা করে, আমি যথেষ্ট স্নেহ করি তাকে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করিও, তবে ইদানিং বাড়াবাড়ি করছে। বলেই মহিলা দুটো চলে যায়। সবাই এবার হামলে পড়ে কুঞ্জর উপর। কুঞ্জ অবশ্য হেলদোল নেই, হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করে। শশী চোখ পাকিয়ে তাকালে কুটি কুটি ধবধবে দাঁতগুলো দেখিয়ে দেয়। তার হাসি দেখে শশী ডক্টর ইউনুসের কথা স্মরণে আসে। ভদ্রলোক এভাবেই হাসে না? শশী বড় কড়ায় জিলাপির প্যাঁচ দিচ্ছে আর উঁচু গলায় বকছে কুঞ্জকে। মুর্তাজালি অ্যাপ্রন পরে শশীকে সাহায্য করছে। কুঞ্জ এসবের আগেও নেই পরেও নেই, সে তো ফাঁকা ঘরে গলা ছেড়ে গান গাইছে। গান গাই আমার মন রে বুঝায় মন থাকি পাগল পারা, গান গাই আমার মন রে বুঝায় মন থাকি পাগল পারা, আর কিছু চাই নাই আমি গান ছাড়া, আর কিছু চাই নাই আমি গান ছাড়া, গান গাই আমার মন রে বুঝায় মন থাকি পাগল পারা। গানের গলাটা ভারী মানানসই, যে কেউ বলবে না মন্দ নহে। তার সুরেলা কণ্ঠস্বরে শশীর রাগ কমে আসে। সে তবুও রাগী গলায় কুঞ্জকে ডাকে। বেচারা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে, ডাকছো কেন? বকছি, তোমাকে শুনতে পাচ্ছ না? আজ এই মুহূর্তে থেকে আর ঘর থেকে বেরোনো বন্ধ তোমার। দরকার পড়লে বেঁধে রাখবো আমি তোমায়। কুঞ্জ ভারী অসন্তুষ্ট হয় শশীর কথায়। বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে, আব্বু কি বলেছে শশী বউ? আমি তো ববিকে বলেই কবুতর উড়িয়ে দিয়েছে, আর পচা দড়িতে কাপড় শুকাতে দিয়েছে। আমি জলে পড়ে গেল, আমার কি দোষ? তুমি শশী বউকে কিছু বলছো না কেন? মুর্তাজালি এক নজর ছেলের দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগী হয়। ছোট্ট মনটা ব্যথিত হয়। আব্বু তার সাথে কথা বলে না। সে শশীর দিকে তাকায় গোমরা মুখে। শশী সবটাই অবলোকন করে চুপচাপ। কিছু বলবে, কুঞ্জ ধপধপ পা ফেলে চলে যায় বাড়ি। শশী ডাকে জোর গলায়, কুঞ্জ শুনে না। শশী শ্বশুরের দিকে তাকিয়ে ভগ্ন স্বরে বলল, আব্বু, আপনি কুঞ্জর সাথে কথা বলেন না কেন? বাচ্চাটা কি ভাববে? জিলিপি এখন পুড়ে গেল শশীমা, চুলার পাওয়ার কমাও। আমি গাতাটাকে ফোন করে আসতে বলি এখনই, সবাই মিলে গরম গরম জিলিপি খাওয়া যাবে। বলে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায় ঘরের দিকে। শশী ভাবনার সাগরে ডুব দেয়। মাঝ নদীতে এই কেমন খেই হারা তরি ভাসছে। তপ্ত সাজবেলায় ধরনী একটু ক্লান্তির অবসরে। শেরতাজালি কানন ক্লান্ত বিরস মুখ খেয়ে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। শরীরটা যেন চলতে চায় না। ঘামে ভিজে জুবজুবে শার্ট, ইন করা শার্টের যা ইচ্ছে তাই অবস্থা। ইস্ত্রি করা শার্টটা বিশ্রীভাবে কুঁচকে, টায়ের নট ঢিলে হয়ে আছে। অফিস কর্তৃক আইডি কার্ডটা গলায় এখনো ঝুলছে। কাঁধ গলিয়ে বোঝাস্বরূপ অফিস ব্যাগটা অবহেলিত ভঙ্গিতে দুলছে। কানন প্রথম তলা সিঁড়ি বেয়ে উপরে উঠবে। শিরিনের আধো আধো বুলি কানে বাজে। ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে কথা বলছে। কাননের পা যুগল থমকায়, অধরকণ পরিস্ফুটিত হয় হাসিতে। একটা বাচ্চা পরিবারে আনন্দ নিয়ে আসে সব সময়। যখন কুঞ্জ আসবে শুনেছিল, সেও অনেক খুশি হয়েছিল। বাবা তো খুশিতে মুখ হয়ে বসেছিল। হঠাৎ তার মন মস্তিষ্ক যেন অন্য সুর গেয়ে উঠল। বাচ্চা নামক শব্দটা মস্তিষ্ক জুড়ে অনেকটাই আলোড়ন সৃষ্টি করে। সে মাথা চুলকে পা বাড়ায়, তবে শিরিনের ডাকে থেমে গেল। আরে শের ভাই যে, শুভ্রতা যে দেখো তোমার চাচ্চু যাচ্ছে। চাচ্চু সে তোমার খালু, জানো ডাবল সম্পর্ক তোমাদের, অথচ তিনি এখনো পর্যন্ত তোমাকে কোলে নিয়ে আদরি করলো না। সো স্যাড ফর ইউ বাবু। কানন এগিয়ে আসে হাত পাতে বাচ্চা নেওয়ার জন্য। শিরিন বাড়িয়ে দেয় তার কোলে। কানন বাচ্চাটাকে কোলে নিয়ে মুচকি এসে বলে, শুভ্রতা যে চাচ্চু খুবই ভীতু কিনা, এইটুখানি বাচ্চা হাতের ফাঁক ফুঁকো দিয়ে পড়ে গেল। আমারও প্রথম প্রথম ভয় লাগতো, পড়ে না যায়। এখন একটু কম কম ভয় হয়। কাঁদলে আমারও কান্না পেয়ে যায়।
মিহির এগিয়ে আসে ভিতর থেকে, ছেলের নাকটা ছুঁয়ে কাননের উদ্দেশ্যে বলে, যখন নিজের দুই একটা হবে তখন দেখব শের সাহেব ভয় পায় কিনা। আমার ছেলে বলে চোখে দেখে না, ফারেনকে তো কোল ছাড়াই করতিস না। কানন প্রত্যুত্তরে কিছু বলে না। সেই সময়টা অন্যরকম ছিল, এখন পরিস্থিতি ভিন্ন। সেটা কি মিহির ভাই বুঝতে পারে না? সে মুচকি এসে ছেলেকে তার মায়ের কাছে হস্তান্তর করে। পকেট থেকে 1000 টাকার দুটো নোট বের করে বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা চাচুর তরফ থেকে ছোট্ট উপহার। প্রথমবার কোলে এলো বলে কথা। সুস্থ থাকো, অনেক বড় হও। বলেই কানন বিদায় নিয়ে প্রস্থান নেয়। কলিং বেল বাজাতেই কুঞ্জ দরজা খুলে দেয় গোমরা মুখে। তার প্যাঁচার মতো মুখখানা দেখে কাননের কপালে ভাঁজ পড়ে। ব্যাগ থেকে কতগুলো কিটক্যাট বের করে হাতে ধরিয়ে বলে, থোবরাটার এই হাল কেন? পেঁচা মুখও পুচু লাগে। কি হয়েছে আবার? তোমার বউ বকেছে আমাকে, অনেক জোরে জোরে বকেছে। আব্বুর সেখানে ছিল, কিছু বলে নাই। কুঞ্জ জোরে জোরে ড্রয়িং রুমে সবাইকে শুনিয়ে বলে। কানন দরজা বন্ধ করে হেসে বলে, বকেছে? তা তুই কি করছিলি? সেটা তোমার বউকে জিজ্ঞেস করো না, আমাকে জিলাপিও দিল না। কানন ভাইয়ের মাথায় গাঁটটা মেরে ধপাস করে সোফায় বসে পড়ল। ক্লান্ত শরীর একটু আরাম বোধ পেয়ে গায়ে এলিয়ে দেয়। টি টেবিলে রাখা জিলাপি তুলে মুখে পাচার করে। শশী শরবতের গ্লাস টেবিলের উপর রেখে মুর্তাজালির পাশে বসে কাননকে উদ্দেশ্য করে বলে, বাইরে থেকে এলে হাত মুখ না ধুয়ে কি করে খাচ্ছ? গা গোলায় না? কানন আরেকটা তুলে মুখে পুরে নিল। কুঞ্জর হাতে দুটো ধরিয়ে দিয়ে বলে, হাত ধোয়া ইম্পর্টেন্ট নয় শশী, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসল। আল্লাহর রহমতে রোগবালাই খুব একটা ধরা দেয় না। গাধার আবার অসুখ বিসুখ? তবে ডাক্তার সালাউদ্দিনের রোজকার রোগী বেচেরা। হঠাৎ মুর্তাজালি হেসে বলে উঠে। কানন মোটেও বিরক্ত হয় না, বরং বাবার হাসি মাখা মুখটা ভালো লাগে। শশীটাও হাসছে, সে নিজেও হেসে বলে, আমার মনে হয় কি বড়োটা মাথায় সমস্যা আছে। উনি নাকি সাইকিয়াট্রিস্ট। আমি পুরো সিনেমা কপি করে শোনালাম, উনি আবেগে আপ্লুত হয়ে তাই বিশ্বাস করে আমাকে মোটিভেশন দিতে লাগলো। শশী ভ্রু কুচকে চায়। কানন আবারও জিলাপি তুলতে নিলে শশী বাধা দিয়ে শরবত পান করতে ইশারা করে বলে, তুমি শের আলাবলা ভং ধরে থাকো, অথচ তুমি বিচ্ছু প্রোম্যাক্স। শরবত খেয়ে ফ্রেশ হয়ে নাও, ঘেমে জুবজুবে হয়ে আছো। কানন আর কথা বাড়ায় না, সত্যি ফ্রেশ হওয়া দরকার। সে শরবত শেষ করে দুটো জিলাপি হাতে নিয়ে চলে যায়। পেছন থেকে কুঞ্জর গলা ভেসে আসে, ভাইয়ের কাছে অভিযোগ করে, তোমার বউ বকেছে আমায়, কিছু বলবে না? আর আব্বু আজকে কথা বলে নাই আমার সাথে। কানন একবার পেছনে ঘুরে ঘরে ঢুকে যায়। তার বউ বকেছে সেটার ব্যবস্থা না হয় করা যাবে, কিন্তু বাবা কথা বলছে না, এর কি ব্যবস্থা করা যায়? শশী ছোট ছোট চোখে তাকিয়ে আছে কুঞ্জর দিকে। কুঞ্জ মুখ মুচড়িয়ে ভেঙচি খেটে জিলাপিতে কামড় দেয়। পাত্তাই দেয় না শশীকে। শশী হেসে উঠে এসে কুঞ্জর দুই গাল শক্ত করে চেপে চুমু দিয়ে বলে, আমাদের পুচু শোনা একটা নাটকবাজ, তাই না আব্বু? কুঞ্জর চোখ মুখ বিরক্তিতে ঠাসা, গালটা ঘষে নিয়ে মুখ চোখা করে উঠে বাবার কোলে বসে বলে, আমি কি ছোট বাবু যে চুমু দাও? আর চুমু দিবা না। শশী হেসে উঠে চলে যায়। ডাক পড়েছে তার শেষ সাহেবের, না গেলে চিল্লিয়ে পুরো বাড়ি মাথার উপর তুলে নিবে। কুঞ্জ বাবার কোলে বসে এটা ওটা বলতে থাকে এক নাগারে। মুর্তাজালি নির্লিপ্ত ভঙ্গিতে বসে, তবে তার এক হাত আগলে রেখেছে ছোট্ট দেহখানা। পুরো আলমারি তাকঝাক করেও কাঙ্ক্ষিত বস্তুর দেখা মিলে না। বিরক্তিতে চোখ মুখ ঠাসা, গলা চড়িয়ে হাঁক ছাড়ে শশীকে। শশী লম্বা পায়ে এগিয়ে এসে শুধালো, কি হয়েছে শের? চিল্লাচ্ছ কেন? শখে চিল্লাই শশী বউ? আমার একটা টি শার্ট খুঁজে পাচ্ছি না, সব কি হাওয়া হয়ে গেল নাকি আশ্চর্য? শশীর কপালে ভাঁজ পড়ে। ঘরের এক কোনায় র্যাকে ভাঁজ করা কাপড়ের স্তূপের মাঝে থেকে একটা টি শার্ট ট্রাউজার বের করে এনে বলে, কাল বললাম না সব ওখানে পাবে, ভুলে গেলে এত জলদি? কানন মাথা চুলকে মুচকি হাসলো। শশী বিরক্ত হয়ে তাকাতে ঝড়ের বেগে ছুটে এসে জাপটে নেয় বাঁধনে। টুপটাপ কতগুলো চুমু বসিয়ে সেভাবেই গতিতে চলে যায় ওয়াশরুমে। শশী আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে লাজুক হাসে। হাতে টি শার্ট ট্রাউজার উঁচুতে তুলে শুধালো, এসব কে নিয়ে যাবে শের? টাওয়ালটাও তো নিলে না, এত ভুলোমানা হয় কেউ? তুমি চন্দ্র আসো না মনে করে দিও জন্য, সব নিয়ে ভেতরে আসো সাত, স্বামী সেবা করে যাও, জলদি করো। সাথে সাথে জবাব আসে শেষ সাহেবের পক্ষ থেকে। শশী ঠোঁট চেপে মুচকি এসে তোয়ালে সহ ওয়াশরুমে ছুটে স্বামী সেবা করতে। নিত্যদিনের মতোই ব্যস্ততারা ঘিরে রেখেছে শশীকে। দম ফেলার জো নেই, এই কাজ ওই কাজ। এর টিফিন তৈরি করো তো শ্বশুর মশাই চায়ের সাথে ব্রেড ভেজে দাও, কুঞ্জকে ডেকে তোলো তো পতি মহাশয়কে গোসলের তোয়ালে দিয়ে এসো। শশী যেন পাগল পাড়া। এত
কাজ চোখে সর্ষে ফুল দেখতে পায়। পরোটা বেলতে বেলতে কুঞ্জকে গলা ফাটিয়ে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। এদিকে চুলায় চা উতলে উঠেছে। শশী পরোটা বেলে কেতলিতে চা ঢালে। দুর্ঘটনাবশত গরম চা ছিটকে লাগে গাল মুখে। শশী চোখ মুখ খিচে নেয়, তারপর স্বাভাবিক ভঙ্গিতে চা নিয়ে শ্বশুর মশাইয়ের কাছে দিয়ে আসে। ফিরতি পথে কুঞ্জকে ডেকে আসে কয়েক দফা। নিজ ঘরে গিয়ে শেষ সাহেবকে ধমকে আসে ভালোভাবে ভেজা মাথা মুছতে। কিচেনে এসে দেখে পরোটা বাবাজি মুখ কালো করে রেখেছে, পুরো কানা হয়ে গেছে, চুলো অফ করতে ভুলে গিয়েছিল। শশী তাওয়া নামিয়ে সিঙ্কের পানিতে ভিজিয়ে রাখে। দুঃখে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। ঘুরে দাঁড়াতে শশী চিৎকারটাও দিয়ে দেয়। শুধু চিৎকার না, ভয়ে পিছু হটতে গিয়ে ঠাস করে পড়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, তার এত জোরে চিৎকারেও কেউ এগিয়ে আসলো না। তারা কি শশীর আওয়াজ শুনতে পাচ্ছে না? শশী ভয়াতুর চোখে সামনে তাকায়, ভগ্নস্বরে ডাকলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।